আমি চলে যাচ্ছি গসাগুতে। তাহলে গসাগুটা কি জিনিস? আমি কি বললাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু করার প্রথম পদ্ধতি যেটা হচ্ছে সেটা ভাগ পদ্ধতি। ধরো আমাদের গসাগু বার করতে বললো 4 এবং 9 এর গসাগু বার করতে বললো। তাহলে 4 আর 9 এর যদি গসাগু বার করতে হয়, ভাগ পদ্ধতিটা কিরকম? তাহলে 4 দিয়ে কাকে ভাগ করবো? 9 কে। তাহলে 4 2 8, 1 আসলো বিয়োগ করে, এখানে 4 হলো, আর এখানে 4 একে 4। তাহলে গসাগু কোনটা হবে আমাদের? গসাগু হবে এই যে ভাগ করা গেল পরের বার, এই 4টা এখানে চলে আসলো, তাহলে গসাগু হয়ে যাচ্ছে আমাদের 1। তাহলে গসাগু হয়ে গেল কত? গসাগু হয়ে গেল 1। গসাগু 1 হয়ে গেল। কার কার গসাগু? 4 এবং 9 এর গসাগু হয়ে গেল। তাহলে আমাদের কত হয়ে গেল? না, 1 হয়ে গেল। এবার ধরো আমাদের 7 আর 21 এর গসাগু বার করতে বলেছে। 7 আর 21 এর গসাগু বার করতে বলছে, তাহলে কত হবে? 7 21 এর গসাগু যদি আমাদের বার করতে বলে, তাহলে 7 দিয়ে আমরা 21 কে ভাগ করব। একদম ইজি। 7 দিয়ে 21 কে ভাগ করো, তাহলে 3 7 21। তাহলে 3 7 21, ভাগফল মিলে গেল। তাহলে গসাগু কোনটা? সব সময় আমাদের যেটা দিয়ে ভাগ করছি সেটা হবে গসাগু। তাহলে 4 এবং 21 এর গসাগুটা হয়ে যাবে আমাদের তাহলে 7। গসাগুটা কত হয়ে যাবে? 7। 4 এবং 7 এবং 21 এর গসাগুটা হয়ে যাবে আমাদের 7। ধর গসাগু আমাদের যদি বার করতে হলে, এটা হচ্ছে ভাগ পদ্ধতি। গসাগু যদি আমাদের বার করতে বলে যে গসাগু কত, ধরো আমাদের দিল 3টে সংখ্যা দিয়ে দিল গসাগু বার করতে। কিরকম 3টে সংখ্যা দিয়ে দিল আমাদের? একটা সংখ্যা হচ্ছে না, একটা সংখ্যা হচ্ছে 8, একটা সংখ্যা হচ্ছে 18, আর একটা সংখ্যা হচ্ছে 22। তাহলে আমরা যেটা ভাগ পদ্ধতিতে করবো, প্রথমে 8 এবং 18 এই দুটোর গসাগু করব, যেভাবে ভাগ করে আমাদের গসাগু বার করে। তাহলে 8 এবং 18 আমরা গসাগু প্রথমে বার করবো। 8 দিয়ে 16, 8 দিয়ে 16, 2 আসলো, এখানে 8, তাহলে 4 দিয়ে 8, 4 দিয়ে 8 মিলে গেল। কিন্তু আমাদের এখন গসাগু 2 বলতে পারছি না, 2 এর সাথে আবার আমাদের 22টা করতে হবে। যদি ভাগটা মিলে যায় তাহলে আমাদের গসাগু হয়ে যাবে 2। তাহলে হলো 22। তাহলে 22, 11 দিয়ে 22 ভাগ মিলে গেল। তাহলে গসাগুটা হয়ে গেল। কার কার গসাগু? তাহলে আমাদের এই 3টে সংখ্যার গসাগু হয়ে যাচ্ছে কত? 2। গসাগু হয়ে গেল কত? না, 2। এভাবে আমরা গসাগুগুলো করতে থাকবো। আর একটা পদ্ধতি আছে গসাগু করার, সেটা হচ্ছে 0 5 এর যদি গসাগু করতে হয় আমাকে, তাহলে 0 5 এর গসাগু করতে হলে অবশ্যই আমাদের এটাকে সংজ্ঞার মাধ্যমে এগোতে হবে। সংজ্ঞার মাধ্যমে। তাহলে 0 এর উৎপাদকগুলি হচ্ছে, গুণনীয়কগুলো হচ্ছে, 0কে 1 দিয়েও ভাগ করা যায়, 0কে 2 দিয়েও ভাগ করা যায়, 0কে 3 দিয়েও ভাগ করা যায়, -1 দিয়েও যায়, আমি ওইদিকে যাব না। এরকম করে আমাদের 4 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, চলতে থাকবে এরকম। 5 এর গুণনীয়কগুলো কী কী হবে? 5 এর গুণনীয়কগুলো হবে 1, 5। এই হচ্ছে 5 এর গুণনীয়ক। এদের মধ্যে সাধারণকে 1 এবং 5 হচ্ছে আমাদের সাধারণ। তাদের মধ্যে বড়কে, তাদের মধ্যে বড় সংখ্যাটা হচ্ছে 5। তাহলে 0 আর 5 এর গসাগু হয়ে যাচ্ছে আমাদের, গসাগু হয়ে যাবে আমাদের কত? না, গসাগু হয়ে যাবে আমাদের কত? 5। কার গসাগু? না, 0 5 এর। লসাগু কি হবে? না, লসাগু আমাদের হবে না। কারণ কি? 0 গুণিতকগুলো সব 0 আসবে। তাহলে আমাদের 0 গুণিতকগুলো যেহেতু সব গুণিতক আসবে, তাহলে লঘিষ্ঠ সব থেকে ছোট 0 হচ্ছে। তাহলে 0 সংখ্যাটা, 0 5 এর যে আমাদের লসাগু হবে, সেই 0 5 এর লসাগু সংজ্ঞার মাধ্যমে আমাদের বার করার চেষ্টা করা যেতে পারে। তাহলে 0 5 এর লসাগু কত হবে? তাহলে আমাদের 0 5 এর লসাগু আদৌ এক্সিস্ট করছে কি না এটা আমাদের দেখতে হবে, এক্সিস্ট করবে কি না। যদি আমি গুণিতক বারই করি, 0 গুণিতক 1 দিয়ে গুণ করলেও 0, 2 দিয়ে গুণ করলেও 0, 3 দিয়ে গুণ করলেও 0, 4 দিয়ে গুণ করলেও 0, এই করে চলতে থাকবে। 5 এর গুণিতক, 5, 1 দিয়ে গুণ করলে 5, 2 দিয়ে গুণ করলে 10, 3 দিয়ে গুণ করলে 15। তাহলে এখানে কোনো সাধারণ পাওয়া যাচ্ছে না। সাধারণ কি পাওয়া যাচ্ছে? না। এই যে দুটোর গুণিতকগুলো আমরা বার করেছি, 0 আর 5 এর গুণিতকগুলো বার করা হয়েছে, সেই 0 আর 5 এর গুণিতকের মধ্যে কোনো সাধারণ নেই। সাধারণ সংখ্যা আমরা খুঁজে পাচ্ছি না, কারণ 5 এর গুণিতকের মধ্যে কোনো রকমের 0 ঢুকছে না। যেহেতু 0 ঢুকছে না, অতএব 0 আর 5 এর আমাদের কিন্তু লসাগু পাওয়া যাবে না, লসাগু হবে না। 0 5 এর লসাগু আমরা করতে পারবো না, লসাগু সম্ভব নয়। লসাগু কিন্তু আমাদের সম্ভব নয়, কারণ 0 5 এর লসাগু সম্ভব নয়। এই ধরনের আমাদের লসাগু গসাগু, গসাগু আমি বললাম ভাগ পদ্ধতিতে করা হয়, এবং উৎপাদকগুলো বার করেও করা হয়, দুটো পদ্ধতিতে করা হয়। লসাগুটাও যেরকম আমাদের একটা সাধারণ পদ্ধতিতে করা হয়,
সাধারণ ভাগ করে করে আর একটা করা হয় সংখ্যার সাহায্যে, এইভাবেও করা হয়ে থাকে। তাহলে আমাদের এই গেল লসাগু এবং গসাগু।